আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 28শে ডিসেম্বর 2022। আসলে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। বাজার অনেক খারাপ ছিল। আসলে খারাপ বাজারে ভিডিও দিলে আপনারা অনেকেই হয়তো দেখতে চান না। আর আসলে যখন কোনো একটা সিন্ডিকেট ইচ্ছাকৃতভাবে বাজারটাকে কমানোর চেষ্টা করে, তখন আসলে আমরা যে সকল সাপোর্ট নিয়ে কাজ করি সেই সকল সাপোর্ট হয়তোবা কাজ করে না। তো এই জন্য জাস্ট একটু চুপ ছিলাম যে দেখি বাজারটা কী করে, কোথায় গিয়ে দাঁড়ায়। তো এখন যেটা মনে হচ্ছে হয়তোবা 1st of জানুয়ারি, জানুয়ারির ফার্স্ট উইকে যে বাজারটা ইনশাল্লাহ ভালোর দিকে যাবে। আর স্পেশালি এই 2 দিন, দ্যাট মিন এই সপ্তাহটা আসলে অ্যাডজাস্টমেন্টের সপ্তাহ ছিল। তো আজকে যেহেতু কিছুটা ভালো করেছে, আগামীকাল ইনশাল্লাহ সেই ভালোর ধারাবাহিকতা বজায় রাখবে। সো টোটাল কিছু জিনিস আজকে দেখব। সেটা হচ্ছে আজকে বাজার কেমন গেল এবং আগামীকাল 29 তারিখ, এই বছরের শেষ ওয়ার্কিং ডেজ। কারণ 30-31 হচ্ছে বন্ধ, সেই হিসাবে কিন্তু আগামীকালে হচ্ছে এই বছরের সর্বশেষ ওয়ার্কিং ডে। সো কেমন যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। আসলে আজকে সূচক বেড়েছে 15 পয়েন্ট। সূচক ক্লোজ হলো 6195। লেনদেন হয়েছে 258 কোটি টাকা। দর বেড়েছে 76টি, কমেছে 91টি, আর অপরিবর্তিত রয়েছে 168টি। এখন লেনদেনের যে কমের বিষয়টা, এটা আসলে ঠিক হতে একটু সময় লাগবে। এই জন্যে আমি বলেছি যে হয়তোবা জানুয়ারির এক সপ্তাহ পরে অথবা যে মিড অফ জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা হয়তো লেনদেন কিছুটা বেশি দেখব। তবে যদি 800-1000 কোটি আবার হয়ে যায় লেনদেন, তখন কিন্তু অনেকগুলো স্টক ফ্লোর থেকে উঠে যাবে। তারপর বাজারটা ইনশাল্লাহ অনেক ভালো যাবে। সো আসলে টানা অনেক দিন খারাপ ছিল। এখন নতুন বছরের জন্য সবাই ওয়েট করতেছে যেন বাজারটা একটু ভালো যায়। আমরাও এটা আশা করছি যে নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে বাজার ভালো যাবে। সো লেনদেনের দিক থেকে ভালো করেছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, আইটি, লাইফ ইন্স্যুরেন্স। আর গেনের দিক থেকে ভালো করেছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল। এই ছিল আসলে লেনদেন খুবই কম। আর আসলে এখানে কিছুদিন কম হবে, কারণ স্টকগুলোর প্রাইস কমতে কমতে এত কমে গিয়েছে যে আসলে এখানে আসলে পাবলিক কিনতে পারবে না, কেনার মতো টাকাও নেই তাদের, তারা উপরে কিনে আটকে আছে। সো যখন আরও 2-4 দিন বাজার ভালো বাড়বে, তখন অটোমেটিক লেনদেন বেড়ে যাবে। এখন আমরা যদি আজকে সূচকের অবস্থাটা একটু দেখি, দেখেন 27শে ডিসেম্বর বুধবার, গতকালের কথা বলছি। গতকাল বাজার কিন্তু মোটামুটি ভালো রিকভার করেছে। আমি একটা সময় দেখেছিলাম বাজার 20-21 মাইনাস ছিল, পরবর্তীতে শেষের দিকে কিন্তু মাত্র 9 মাইনাস দিয়ে শেষ হয়েছে। দ্যাট মিন এই যে দেখেন ভালো একটা রিকভারি করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু মোটামুটি বাজারটা ভালো করেছে। ভালো করেছে বাজারের ক্যান্ডেলটা, সূচকের ক্যান্ডেলটা খুবই ভালো। সেই হিসাবে আগামীকালও একটা ভালো বাজার আশা করতে পারি। সেটা হয় দুপুর পর্যন্ত ভালো আশা করতে পারি। এখন শেষে কতটুকু কী হয় সেটা আল্লাহই ভালো জানে। শেষের সেশনটা অনেক ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজার এখনও আপট্রেন্ড কনফার্ম করেনি। বাজার আপট্রেন্ড কনফার্ম করতে হলে বাজারকে যেটা করতে হবে, 6220-এর উপরে যেতে হবে। আজকের ক্লোজ হচ্ছে 6195। দ্যাট মিন আরও 25-26 পয়েন্ট বৃদ্ধি পেতে হবে। সেই সাথে লেনদেন বাড়তে হবে, বাজারের ভলিউম বাড়তে হবে, লেনদেন বাড়তে হবে। এগুলো যদি সব ঠিকঠাক থাকে ডে বাই ডে, তাহলে কিন্তু আস্তে আস্তে বাজারটা সামনের দিকে যাবে। রেজিস্ট্যান্ট যদি আমরা দেখি, এই যে 6273 রেজিস্ট্যান্ট, পরের রেজিস্ট্যান্ট হচ্ছে 6416। সো এখন যে শেয়ারগুলো বেশি কমে গিয়েছে লাস্ট কিছুদিন ধরে, সেগুলোই কিন্তু মোটামুটি রিকভার করতেছে এবং এগুলো রিকভার ইনশাল্লাহ করবে। ঠিক আছে, যতগুলোই রিকভার মানে বেশি পড়েছে, খুব বেশি, সেগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রিকভার করবে।
আর আসলে এসএমএস অ্যালার্টের মাধ্যমে আপনারা নিয়মিত আপডেট পাচ্ছেন। সো আমি নিয়মিত আপডেট দিতে থাকবো। যারা এসএমএস পাচ্ছেন, স্পেশালি রবি এয়ারটেল যারা পাচ্ছেন, তারা একটু বেশিই পাচ্ছেন। আমি চেষ্টা করি তাদেরকে বেশি এসএমএস দেওয়ার জন্য। আর এছাড়া আদার্স অপারেটর যারা আছে, তাদেরকে আমি প্রতিদিন 1-2টা করে এসএমএস দিই। সো আমি জানিয়ে দেবো কখন কী করতে হবে। আর আমার হোল্ডিং আইটেমগুলো আপাতত রাখেন। এছাড়া মুনিসিপালে যারা লাভ নিয়েছেন তো ভালো, আর যারা নতুন করে নেওয়ার চিন্তাভাবনা করতেছেন আমি অবশ্যই জানাবো। আপাতত কোনো কিছু বাই করার দরকার নেই। সবচেয়ে ভালো হয় টাকাটাকে আপাতত একটু ক্যাশ রাখেন, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। বাজারটাকে আগে আপাতত 2-4 দিন একটু অবজার্ভ করেন। সো এখন বাজার আসলে ঠিক এই মুহূর্তে কতটুকু ভালো করবে সেটা দেখার বিষয়। তবে যেহেতু লেনদেন কম, এখানে আমি খুব বেশি কিছু বলতে পারতেছি না। তবে যেটা করতে হবে অবশ্যই লেনদেন বাড়তে হবে, এবং সেটা হয়তো আমরা দেখব যে জানুয়ারির ফার্স্ট উইকে সেটা আমরা বুঝতে পারবো। সো এই ছিল অবস্থা, বাজার পর্যালোচনা। সবাই নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।